রসুলপুর গ্রামে সুখ নামে এক কাঠুরে থাকতো। সুখ ও তার স্ত্রী সবিতা ও তার এক ছেলে এক মেয়ে নিয়ে এক ছোট্ট ঘরে থাকতো। সুখ গ্রামের জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বেচত। কাঠ বেচে যা আয় হতো তা দিয়েই পুরো পরিবারের দিন চলতো। গ্রীষ্মকাল চলে আসে, খুব পরিমাণে গরম পড়ে। বাইরে বেরোলেই মনে হতো রোদে গা পুড়ে যায়। এমনিতে রসুলপুর গ্রামে খুব কম পরিমাণে গরম পড়তো, কিন্তু এবার 42-43 ডিগ্রি গরম পড়ে। গরমে গ্রামের লোকের বেহাল দশা। দিনে রাতে সবসময় গরমের চরম সীমায় থাকতো। এইবার তো গরম একটু বেশিই পড়েছে। এই গরমে কাঠ কাটা খুবই কষ্টকর। বাইরে বেরোলে মনে হয় রোদে গায়ের চামড়া পুড়ে যায়। হ্যাঁ, এইবারে গরম একটু বেশিই পড়েছে। আমাদের থেকে তো শহরের লোকের আরাম বেশি, যে দিন রাত কুলার এসি চালিয়ে ঠান্ডা হাওয়া খায়। আর সব কষ্ট যেন আমাদের মতো গরিবদের কপালেই থাকে। না জানি আগের জন্মে কী এমন পাপ করেছিলাম যে এই জন্মে গরিব হয়ে জন্মেছি, যে একটা কুলার কেনার ক্ষমতাও নেই। শোনো না, তুমি কিছু একটা করো। এই গরমে আর থাকা যাচ্ছে না। একটা কুলার কেনার ব্যবস্থা করো, যে করেই হোক। এত গরমে যদি একটা কুলারের ঠান্ডা ঠান্ডা হাওয়া পাই, তাহলে কত না ভালো লাগবে। তুমি তো নিজেও কত কষ্ট করো, বাইরে গিয়ে কাঠ কাটো। বাড়ি এসে যদি তোমার গায়েও ঠান্ডা হাওয়া লাগে, তাহলে কত না ভালো লাগবে। তখনই রানী বলে ওঠে, বাবা গো, তুমিও একটা কুলার কেনো না। কাল যখন আমাদের বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম, ওদের বাড়িতে কুলার ছিল, কত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। বাবা, আমাদেরও একটা কুলার কেনো না। সবিতা, তুমি তো জানো আমাদের অত টাকা নেই যে কুলার কিনবো। আমাদের গ্রামের জমিদার বাবু আর কিছু বড় লোকদের মানুষের কাছেই কুলার আছে। কুলার যদি অত কম দাম হতো তাহলে গ্রামের প্রতি ঘরেই তো কুলার থাকতো। আমরা গরিব মানুষ, কুলার ব্যবহার করতে পারবো না। কুলারের অনেক দাম, তুমি বোঝো। এই বলে সুখ কাঠ কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চল যা, তোরা স্কুলের পড়াশোনা কর। আমাদের কুলার কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। হে ভগবান, কি করব। সবিতার বাচ্চারা যে কুলার চাইছে, আমিও তো চাই তাদের সব স্বপ্ন পূরণ করতে, কিন্তু অত টাকা তো নেই আমার কাছে যে কুলার কিনবো। কাঠ বেচে যা আয় হয় তা দিয়ে তো ঘরের খাবার কিনতেই লেগে যায়। আজ বাড়ি যাওয়ার সময় একবার কুলারের দোকান থেকে না হলে ঘুরে আসবো। তারপর সুখ কাঠ কেটে বাড়ি যাওয়ার পথে একটা কুলারের দোকানে যায়। দাদা, এই কুলারটার দাম কত? দাদা, এটা 8,000 টাকা দাম। আপনার কোনটা দেবো বলুন? বড়টা নেন, এটা পুরো এসির মতো হাওয়া দেয়। তা বলুন আপনার কোনটা দেবো? দাদা, আমি এখন শুধু দাম শুনতেই এসেছিলাম। আচ্ছা, তাহলে আমি পরে আসবো, এখন যাই। বাবা, 8,000 টাকা! এত দাম তো নেই আমার কাছে। সুখ নিজে নিজেই কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে যেতে চোখে পড়ে একটা ভাঙড়ির দোকান। সেখানে পড়েছিল একটা ভাঙা কুলার। তারপরে সুখ ওই দোকানে যায় এবং লোককে বলে, এই কুলারটা কি চলে দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখতে পুরনো হতেই পারে, কিন্তু চলে একদম ফার্স্ট ক্লাস। তাহলে দাদা, এই কুলারটার আপনি দাম কত নেবেন? আরে দাদা, বেশি দাম নেব না, মাত্র 3,000 টাকা। বাবা, এত দাম! এটা তো পুরনো দাদা, তাও এত দাম। কিছু তো কম নেন। 2,000 নেব, এর থেকে কম পারবো না। যদি নিতে চাও তো নিতে পারো, না হলে এর থেকে কম নিতে পারবো না। 2,000 তো নেই আমার কাছে, তাহলে কি করব? কিছুক্ষণ ভাবার পরে সুখের জমিদারের কথা মনে পড়ে, যে গ্রামের সকলকে সুদে টাকা দেয়। একটা কাজ করি, জমিদার কাছ থেকে 2,000 টাকা ধার নিই, ধীরে ধীরে কাঠ কেটে না হয় অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি জমিদার কাছ থেকে টাকাটা ধার নিই, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। সুখ জমিদার বাবুর বাড়ির দিকে চলে যায় আর ওনার কাছ থেকে 2,000 টাকা ধার চায়, আর জমিদার বাবু মেনে যায়। ঠিক আছে সুখ, আমি তোকে 2,000 টাকা দেবো। তুই কিন্তু আমায় 2 মাসের ভিতরে টাকা শোধ করে দিবি। আর 2,000 টাকার সুদ সমেত আমায় মোট 2,200 টাকা দিবি। ঠিক আছে জমিদার বাবু, আমি 2 মাসের ভিতরে আপনার টাকা দিয়ে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুই এখন যা, আমার আবার কাজ আছে অনেক। এই বলে সুখ আবার সেই ভাঙাড়ির দোকানে চলে যায় এবং 2,000 টাকা দিয়ে কুলার কিনে নেয়।
এবং সেটা বাড়ি নিয়ে যায়। তুমি এই কুলার কোথা থেকে নিয়ে আসলে? তোমার কাছে এত টাকা আসলো কি করে? কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ, বলছি। এই কুলার আমি ভাঙাড়ির দোকান থেকে নিয়ে এসেছি, আর টাকা আমি জমিদারের কাছ থেকে ধার নিয়েছি। কত টাকা ধার নিয়েছো গো? এত টাকা কেন ধার নিতে গেলে? যদি টাকা না দিতে পারো তখন কি হবে? আরে আমি দিয়ে দেবো অল্প অল্প করে। তোমার আর বাচ্চাদেরই তো কুলার চাই, তাই তো নিয়ে আসলাম। এখন চালাও তো দেখি কেমন হাওয়া দেয়। যা হবে পরে দেখা যাবে। কুলার চালানোর পরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। সবিতার বাচ্চারাও কুলার পেয়ে খুব খুশি হলো। বাবা, এটাই তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কত তাড়াতাড়ি না ঘরটা ঠান্ডা হয়ে গেল। এইবার এই গরম থেকে রেহাই পাওয়া যাবে। এইভাবেই আনন্দে কিছুদিন কেটে যায়। আর এই কথা পুরো গ্রামের লোকের সবার কাছেই ছড়িয়ে যায় যে সুখের বাড়িতে কুলার আছে। গ্রামে খুব কম লোকের বাড়িতেই কুলার ছিল, আর যাদের ছিল তারা বড়লোক ছিল, না হলে জমিদার। গ্রামের সাধারণ মানুষের কাছে কুলার ছিল না। ভাই, আমি শুনেছি যে গ্রামের ওই কাঠকাঠের সুখ আছে না, ও নাকি কুলার কিনেছে। কি বলছো রামুদা? ও কুলার নিয়েছে? কিন্তু ও যে বলে ও দিন আনে দিন খায়, গ্রামেরটা সবাই জানে। তাহলে আবার কুলার কিনলো কিভাবে? আর টাকাই বা পেলো কোথায়? দাদা, আমি তো মনে হয় পরশু জমিদারের বাড়ির দিকে ওকে যেতে দেখেছিলাম। নিশ্চয়ই জমিদারের কাছ থেকে টাকাটা ধার নিয়েছে। হ্যাঁ, আমারও মনে হয় তাই হবে। না হলে অত টাকা পাবে কোথায়? তাই আমার বউও বলছিল কুলার কিনে নাও, এই গরমে আর থাকা যায় না। কিন্তু তুই বল, আমাদের মতো গরিব লোক এত টাকা কোথায় পাবে? তাই আমি ভাবছি সুখের সাথে কথা বলি, দেখিও কিভাবে কুলার কিনেছে, আর টাকাই বা পেলো কিভাবে। সুখ যখন কাজের জন্য বেরোয় তখন ওর বন্ধু রাম ডাকে। আরে সুখ, কোথায় যাচ্ছিস তুই? আমি শুনলাম তুই নাকি কুলার কিনেছিস। আরে না রামুদা, আমি নতুনটা কিনিনি। অত টাকা কোথায় পাবো? তাই আমি একটা পুরনো কুলার কিনেছি। এক ভাঙাড়ির দোকানে বেচছিল, তাই জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে কিনেছি। ও তাই বল, না হলে আমাদের মতো অত গরিব টাকা পাবে কোথায়? তাই হ্যাঁ রামদা, অত টাকা কোথায় পাবো? তাই তো পুরনো কুলার কিনলাম। বউ বাচ্চারাও জিদ করছিল, আর কম দামেও পাচ্ছিলাম, তাই কিনে নিলাম। আচ্ছা রামদা, আমি এখন কাজে যাই। আবার জমিদারের টাকাও তো শোধ করতে হবে। আর ভালোই করেছিস কিনে, আর কষ্ট করে জমিদারের টাকা শোধ করছিস। আচ্ছা তাহলে যা, আমিও যাই। এই বলে দুজনাই দুজনার পথে চলে যায়। আরে তুই ঠিকই বলেছিস, সুখ একটা পুরনো কুলার কিনেছে জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে। সুখ এখন খুব কষ্ট করছে যাতে জমিদারের টাকা শোধ করে দিতে পারে। ঠিকই করেছে সুখ, অন্তত সুখ আর ওর পরিবার তো এই গরমে ভালো আছে। শোনো না, কত লোক এসেছে বাড়িতে, আর বাইরেও কত গরম, আর এত লোকের জন্য আরও বেশি গরম লাগছে। তুমি একটা কুলার নিয়ে আসো না। তুমি তো জানো বিয়েতে কত খরচ, তার ওপর কুলার কেনার মতো অত টাকাও নেই। আমরা গরিব মানুষ, এত কষ্ট করে মেয়েটার বিয়ে দিচ্ছি, আর জামাই বাড়িতেও তো কত কিচ্ছু দিতে হয়। যদি কুলার কিনি তাহলে এগুলো কি করে দেবো বলো? আমি অত কিছু জানি না, তুমি একটা কুলার নিয়ে আসো, যে করেই হোক। আর তাছাড়া মেয়ের বাড়ির লোক আসছে আরও, তারা কি করে থাকবে আর কীই বা ভাববে যে কেমন বাড়িতে বিয়ে দিলাম। তখনই কুটিরামের গ্রামের লোকের কথা মনে পড়ে। আরে দাদা, আমি শুনলাম নাকি সুখ কুলার কিনেছে। আমি একটা কাজ করি, সুখের সাথে কথা বলে দেখি, ও যদি কয়েকদিনের জন্য আমাকে ওর কুলারটা ধার দেয়। আচ্ছা ঠিক আছে, আমি কুলারের ব্যবস্থা করছি। তারপর কুটিরাম সুখদের বাড়িতে যায়। সুখ, তোর সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি কাজ? সুখ, তোর কুলারটা আমাকে কিছুদিনের জন্য ধারে দে। আমি কদিন নেব, সেই হিসাবে তোকে টাকা দিয়ে দেব। আমার মেয়ের বিয়ে তো, কত আত্মীয় স্বজন আসবে, আর তুই তো জানিস এই গরমে থাকা যাচ্ছে না। এই জন্যই তুই দে, তুই নিশ্চিন্তে থাক, আমি তোকে টাকা দিয়ে দেব।
পুটিরামদা, তুই তো জানিস আমার বাড়িতে একটাই কুলার, আর এই কুলার দিয়ে দিলে আমরা এই গরমে থাকবো কি করে বল? তখনই সুখের বউয়ের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে ওঠে, ঠিক আছে পুটিরামদা, আমরা আপনাকে কিছুদিনের জন্য কুলারটা ধারে দেব, কিন্তু আপনাকে প্রতিদিনের হিসাবে আমাদেরকে 50 টাকা করে দিতে হবে, যতদিন না আপনি আমাদের কুলারটা ফেরত দেন। পুটিরাম সবিতার কথা মেনে নেয় আর কুলার নিয়ে চলে যায়। শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা একটা কাজ করি। দেখো, গ্রামে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছোট অনুষ্ঠান হয়, তাহলে আমরা আমাদের কুলারটা ধারে দিই, তাহলে আমাদের কিছু টাকাও আসবে, আর তোমাকে অত কষ্ট করে জমিদারের টাকাও শোধ করতে হবে না, এখান থেকেই জমিয়ে দিয়ে দেব। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু তুমি যদি কুলারটা সবাইকে ধারে দাও তাহলে তোমার আর বাচ্চাদেরও তো গরম লাগবে, তাই না? আরে কিছুদিনেরই তো ব্যাপার, আর যা টাকা আসবে তার থেকে না হয় আরও একটা কুলার কিনে নেব। তাহলে বলো, কেমন লাগলো আমার বুদ্ধিটা? বুদ্ধি তো তুমি ভালোই বের করেছো। কিছুদিন যাওয়ার পরে কুলার ধারে দেওয়ার জন্য সুখের কাছে কিছু টাকা আসে, আর সেই টাকা দিয়ে জমিদার বাবুর টাকা শোধ করে, আর বাকি টাকা দিয়ে দোকানে গিয়ে আরও একটা কুলার কেনে এবং সেটা বাড়ি নিয়ে আসে আর লাগিয়ে দেয়। এমন করেই কিছুদিন কেটে যায়। এইভাবেই একদিন সুখের বাড়িতে দুজন লোক আসে। সুখদা, আমি তোমার কাছ থেকে 3 দিনের জন্য কুলার ধারে নিতে এসেছি। আরে, আমারও তো একটা কুলার ধারে চাই। দাদা, তুমি বোঝো আমার কুলার নেওয়াটা খুবই জরুরি। তুমি 3 দিন পরে এসে না হয় নিয়ে যেও। আরে না না, আমি আগে এসেছি, কুলার আমি আগেই নিয়ে যাব। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আমার কাছে এখন দুটো কুলার আছে, একটা তুমি নাও আর একটা তুমি নাও। তার কিছুক্ষণ পর সুখের বাড়িতে আর একজন লোক আসে। ভাই সুখ, আজকে আমার একটা তোর কুলার চাই। দাদা, আমার কাছে তো দুটো কুলার ছিল আর দুটোই ধারে নিয়ে গেছে। আমি এখন তো তোমার কুলার দিতে পারবো না, তুমি পরে এসে না হয় নিয়ে যেও। এইভাবে সুখের কুলারের ব্যবসা বেশ ভালোই চলছিল। কিছুদিন পরে সুখের কাছে বেশ কিছু টাকা জমা হয়, যেটা দিয়ে আরও একটা কুলার কেনে আর গ্রামে ধারে দেয়। এমনভাবেই কিছুদিন পরে সুখ ধারে দেওয়া কুলারের টাকা দিয়ে বেশ কিছু কুলার কিনে নেয়। সবিতা, আমি ভাবছি আমার কাছে তো এখন অনেকগুলো কুলার আছে, তো এখন যদি বাজারে একটা কুলারের দোকান দিই তাহলে যেখানে কুলার বেচতেও পারবো আর ধারেও দিতে পারবো, একসাথে দুটো কাজই হবে, কি বলো? বুদ্ধি তো তুমি বেশ ভালোই বের করেছো, তাহলে তাই করো, আর আমিও তোমাকে সাহায্য করব। সুখ এখন বাজারে নিজের একটা দোকান খোলে, যেখানে কুলার বেচেও সাথে ধারেও দেয়। সুখ ছোট থেকে বড় সব ধরনের কুলারই রেখেছিল, আর পুরনো কুলারও রাখে, যাতে গরিব লোক কম টাকা দিয়ে কুলার কিনে নিয়ে যায়। এইভাবেই সুখের কুলারের ব্যবসা বেশ ভালোই চলছিল, আর আর্থিক উন্নতিও হয়েছিল। আর কিছুদিন পরেই সুখের ছোট বাড়িটিও বড় বাড়িতে রূপান্তরিত করে ফেলে। এইভাবেই পুরো পরিবার এই গরমে খুশি খুশি দিন কাটিয়ে ফেলে।